সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি করছি কালো জিরে আর বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। এর জন্য আমি দেখুন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে মাছ, বেগুন লাগছে, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা, কালো জিরে, বিশেষ কিছু লাগছে না। এই মাছগুলো আমি একটু হলুদ, একটু নুন, একটু তেল মাখবো। আমি তেল দিয়ে মাখলে মাছটা ফাটবে না, এমনি পাবদা মাছ কিন্তু ফাটে। ম্যারিনেট করে আমি 5 মিনিট রেখে দেবো, তারপর আমি রান্নার দিকে যাব। তেলটাই আগে আমি গরম বসিয়ে দিয়েছিলাম, এখন তেল পুরো গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। পাবদা মাছ ভীষণই ফাটে, তেলটা দিলে একটু কম ফাটে। তেলটা দিলাম, অবশ্যই একটু তেল দেবেন যখন পাবদা মাছ করবেন। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দেখুন, এই তেলটা দেওয়ার জন্য মাছটা সেরকম ফাটিয়ে, মানে ভীষণ ফাটে, ফাটফাট করে সারাক্ষণ যতক্ষণ মাছ ভাজা হয়। এটা ভালো টিপস, এটা তেল দিয়েই মেয়েটা মাছ ফ্রাই করবেন, ম্যারিনেট করবেন একটু। ঠিক আছে, এবার আমি তুলে নেবো। আমি এর মধ্যে বেগুনের মধ্যে একটু আমি নুন আর হলুদ দিলাম। এবার বেগুনটা আমি ভাজবো। এবার মাছটা তুলবো আমি। দেখুন, ভালো ভাজা হয়ে গেছে একদম। এই তেলেই আমি একটু কালো জিরে দেবো সামান্যই। দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেবো।
এই সময় গ্যাস লো টু মিডিয়ামে রাখবো। চাপাটা খুললাম, বেগুনগুলো পুরো ভাজা হয়ে গেছে। কড়া করে ভাজিনি, বেগুন ভাজা যেরকম খাই সেরকম করে ভাজিনি, লাল লাল করেই ভেজেছি। এবার তুলে নেবো বেগুনটা। ভাজার পর আমি আরেকটু কালো জিরে দেবো। মাছ অনুযায়ী বা ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা দেবেন। আমার মাছও অল্প, আর সেই অল্প কাঁচা লঙ্কা দিয়েছি। আর যদি ঝাল বেশি খেতে চান তাহলে লঙ্কাটা একটু বেশি দেবেন। ঝাল কম খেতে গেলে ঝাল, কেন এর মধ্যে ঝোল লঙ্কা তো পড়ছে না, এই কাঁচা লঙ্কার ঝালটাই ঝাল হবে। এবার আমি একটা জায়গায় জল নিয়ে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো না, আর 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, যাতে ঝালের জন্য আর কালার হবে বলে। দেখুন 1 চামচ পুরো নিইনি, 1 চামচের একটু হাফ চামচ একটু বেশি নিয়েছি। এটা আমি ঢেলে দেবো এর মধ্যে। লঙ্কাটা একটু ভাজা হোক। দুটো পেস্ট, এটা 2টো টমেটো আছে এর মধ্যে আমার। এই টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমি মশলাটা দেব। দেখুন তেলটা আলাদা হয়ে গেছে, টমেটোটা কষা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি জল দেবো। আমি নুন অ্যাড করবো। এই মাছে নুন দিয়েছি, বেগুনেও নুন দিয়েছি, সেই বুঝে নুনটা দিতে হবে।
এবার আমি জল দেবো, এই যে মিক্সিং হওয়া জলটা আমি দেবো। ঝোলটা একটু ফুটুক, তারপর মাছ আর বেগুন দেবো। চাপা দিয়ে দিলাম একটু, এবার ঢাকাটা খুললাম। দেখুন জলটা ফুটে গেছে, এবার আমি মাছ আর বেগুনগুলো দেবো। তেলটাও দিলাম, আমি 5 মিনিটের জন্য একটা চাপা দিয়ে রাখবো, ঝোলটা ফুটুক। 5 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুললাম। এর মাঝে আমি একবার মাছটা উল্টে দিয়ে গেছিলাম। আর মাছ আমার কমপ্লিট রান্না। গ্যাসটা আমি অফ করবো, এর সঙ্গে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। কালো জিরে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি এবার সার্ভ করবো।